বলছে বিজেপির গালে চড় মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট, কেউ বলল খুব ভালো, সব মিথ্যা। 90% মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট। আর 3 মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে, এটাই আইন। যতগুলো নেতা আছে বিভৎস পেটাও বা বাড়ির চোখ বন্ধ করে ঘরে আটকে দাও, ওগুলো সাধারণ মানুষের উপর ছেড়ে দাও। সাধারণ মানুষ, কেউ চা বিক্রি করে, কেউ ঠেলা চালায়, কেউ সাধারণ কোনো একটা অফিসের ক্লার্ক, এই সাধারণ মানুষ কোটি কোটি, তারা যদি ইচ্ছা করে 2 দিনে সমস্ত ঠিক করে দিতে পারে। কোটি কোটি মানুষ, শুধু হিন্দু উদ্বাস্তু বলছি না, হিন্দু উদ্বাস্তুদের যে বিপদ, মুসলিমদেরও তাই বিপদ, হাতে হাত লেগে যাবে। এবার কোটি কোটি মানুষ যদি পথে নেমে পড়ে, তাহলে সব সুপ্রিম কোর্টও গুটিয়ে যাবে, সব ফিটিং। সরকার, বিজেপি আর সুপ্রিম কোর্ট সব ফিটিং। পরশুদিন সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে আমার ভারতবর্ষ থেকে ইসলামটাকেই ঘুচিয়ে দিল চিরকালের জন্য। আমার পরশুদিনের রায়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল 1,20,000 মসজিদ ভারতবর্ষে আর থাকবে না। সংখ্যা কত? 1,20,000। 1,50,000 গোরস্থান থাকবে না, সরকার নিয়ে নেবে। অমিত পোর্টাল দিয়েছে, পোর্টালে জমা করতে হতো দলিল দস্তাবেজ, কার কাছে দিয়েছি, কে দিয়েছে, 300 বছর, 400 বছর, 500 বছর আগেকার তো দলিল নেই। কারণ ইসলাম ধর্মটা তো ওয়াকফ সম্পত্তি তো ইমানের উপর ভিত্তি করে, সুতরাং দিতে পারবে না। আরে ভাই, দিতে পারবে না, কিন্তু জনগণকে তো বলে দিতে হবে। এই রাজনৈতিক নেতাগুলো বললো না, শুধু রাজনীতি, ভোট 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 ভোট, ভোটে জিতবো, কাউকে বললো না। আমি যখন বললাম এইগুলো মানুষকে বলে দাও, মানুষ ঠিক করবে, তোমার পুরো এই মসজিদটা থাকবে না, ভাবতে পারছেন? এই পার্ক সার্কাসের যে কবরস্থানগুলো থাকবে না। এবং মারাত্মক বিষয় হচ্ছে, যতবার ওদের বলছি ততবার বলছে ও ঠিক হয়ে যাবে, ও সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে। আরে ভাই, বাবরি মসজিদের সময় সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছিল, কাশ্মীরের 370 ধারা ঠিক করে দিয়েছিল, ইডব্লিউএস আইন ঠিক করে দিয়েছিল। এটা হিন্দুত্ববাদী আরএসএস এর, তারা গোটা ভারত থেকে মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরতে চাইছে, মুসলমানদের ধর্মান্তকরণ করতে চাইছে, যাতে মুসলমানরা মাটি না পায়, যাতে কবর দিতে না পারে তাহলে পোড়াতে হবে, যাতে মসজিদে নামাজ পড়তে না পারে তাহলে একত্রিত হতে পারবে না। সেই আইনটা হয়ে গেছিল। তারপরে এখন কি করলো, এরা মামলা করেছিল মুসলিম ভাইরা, সে মামলার প্রেক্ষিতে বলে দিল যে ওয়াকফ বাই ইউজার, যেটা বিশ্বাসের ওপর, যেটা বিভিন্ন ব্যবহারের উপর যে ওয়াকফ সম্পত্তি, সেটা কিছু করা যাবে না। মানে 90% চলে গেল, 90%। মানে 1.5 লক্ষ মসজিদ, 1.5 লক্ষ কবরস্থান, 1,20,000 মসজিদ চলে গেল। অথচ কোনো মুসলিম ধর্মাবলম্বীরা কোনো রকম এইটার বিরুদ্ধে প্রতিবাদ করলো না। গত কালকের কাগজে মাহমুদ মাদানি, সম্ভবত জামাতে ইসলামের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তিনি আমার কথা একই সুরে কথা বললেন, আমি যা বলছি সেটাই বললেন, যে মুসলিমদের সব 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 শেষ করে দিয়ে আজকে জোর করে গায়ের জোরে হিন্দু করছে। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বুঝি না, আমি বুঝি মানবতা, আমি বুঝি বিশ্ব নবীকে, যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে ভারতবর্ষের লক্ষ কোটি কোটি মানুষের মর্যাদা পেয়েছিল। তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব তাদের পূজা আর্চা, তাদের উপাসনার একটা সিস্টেম আছে, সেটাকে ধ্বংস করে দিল। তাই বলছি, বাংলার যে মুসলমান নেতারা, সে হতে পারে নওশাদ সিদ্দিকী এবং হতে পারে কামরুজ্জামান, হতে পারে আরও XYZ, আজকে ঠিক একইভাবে যেভাবে ওয়াকফ নিয়ে বললো না, নওশাদ সিদ্দিকী একইভাবে SIR নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। একটা ব্লকে 40,000-এর বেশি প্রকৃত নাগরিকের নাম বাদ যাবে। এই পারে যুগ যুগ ধরে বাস করছে, 40,000 এক একজনের বাদ যাবে, মিলিয়ে নেবেন। আমি BLOদের সঙ্গে আলোচনা করে দেখেছি, মানে বাংলাদেশ থেকে যারা আসা সেগুলো বাদেও
প্রায় 50 লাখের বেশি এই পারের প্রকৃত নাগরিক হিন্দু মুসলমান বাদ যাবে এবং অসংখ্য মুসলমানের বানান ভুলের জন্য ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। এবং রাজ্য সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ। ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারটাও রাষ্ট্র, কিন্তু এই রাজ্য সরকার যখন বলছে নো সিএ, সেটা আইনত অপরাধ, কিন্তু তিনি মানবতার কারণে বলছেন। এই রাজ্য সরকার যখন বলছে ওয়াকফ আইন মামলা এখানে আন্দোলন করতে দেবো না, সেটা রাষ্ট্রের ভূমিকা পালন করছে। কিন্তু আমরা যখন 50-60টা উনি বলার পরও 50-60 জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে। আমি নিজে 5-6 জায়গায় বক্তব্য রাখতে গেছি। এই ধর্মতলায় ওয়াকফের বিরুদ্ধে মামলা যে আন্দোলনটা হলো, কে পারমিশন দিয়েছে? রাজ্য সরকার। এটা অপরাধ, কারণ আইনত তিনি দিতে পারেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইন হয়ে গেছে, উনি দিচ্ছেন অন্য কারণে। এবার রাজ্য সরকারের যদি কোনো অপরাধ থাকে সেটা রাজ্য সরকার উত্তর দেবে, তার জন্য রাজ্যের মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, তার পার্টি আছে। আমি একটি হরিদাস পাল সাধারণ মানুষ, আমি আমার দৃষ্টি দিয়ে বলতে পারি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকারের কোনো মূল্য নেই, আর এগুলো হচ্ছে কেন্দ্রের আইন। মোট কথা, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে, গত পরশু দিনের আইন নিয়ে মুসলিম নেতারা যেমন খুব ভালো ভালো কথা বলল, কেউ বলছে বিজেপির গালে চড় মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট, কেউ বলল খুব ভালো, সব মিথ্যা। 90% মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান দখল নিয়ে নিল গভর্নমেন্ট, আর 3 মাসের পরে বুলডেজার নামিয়ে সমস্ত দখল নেবে। এটাই আইন হয়ে গেল গত পরশু দিনের। দেখুন, আবার একবার বলছি, আমি হরিদাস পাল, মাহমুদ মাদানির মতো লোক, তিনিও বলছেন যে 1.5 লক্ষ কবরস্থান, 1,20,000 মসজিদ ভারত সরকার দখল নিচ্ছে আইন দিয়ে প্যাঁচে ফেলে, এবং সেটা আর 3-4 মাসের পরে সেগুলো অধিগ্রহণ করা শুরু হবে। এটা রোখার রাস্তা খুব ভালো। যতগুলো নেতা আছে বিভৎস পেটাও বা বাড়ির চোখ বন্ধ করে ঘরে আটকে দাও, ওগুলো সাধারণ মানুষের উপর ছেড়ে দাও। সাধারণ মানুষ, কেউ চা বিক্রি করে, কেউ ঠেলা চালায়, কেউ সাধারণ কোনো একটা অফিসের ক্লার্ক, এই সাধারণ মানুষ কোটি কোটি, তারা যদি ইচ্ছা করে 2 দিনে সমস্ত ঠিক করে দিতে পারে। কোটি কোটি মানুষ, শুধু হিন্দু উদ্বাস্তু বলছি না, হিন্দু উদ্বাস্তুদের যে বিপদ, মুসলিমদেরও তাই বিপদ, হাতে হাত লেগে যাবে। এবার কোটি কোটি মানুষ যদি পথে নেমে পড়ে, তাহলে সব সুপ্রিম কোর্টও গুটিয়ে যাবে, সব ফিটিং। সরকার, বিজেপি আর সুপ্রিম কোর্ট সব ফিটিং। সুপ্রিম কোর্টের 79% হচ্ছে RSS এর লোক বিচারপতি। ফলে সাধারণ মানুষ, নেতা ফেতা চলবে না, নেতা তৈরি হবে। আপনারাই নেতা হতে পারেন, সাধারণ মানুষ উঠে আসবে নেতা। সেই সাধারণ মানুষ কাউকে ভয় পায় না, তার দালালি নেই। এ রাগ করবে, ও রাগ করবে, সে রাগ করবে, এর কাছে টাকা পাবো না, ওর কাছে টাকা পাবো না, ওসব থাকবে না। এই মিডিয়া বলতে দেবে না, ওই মিডিয়া বলতে দেবে, থাকবে না। সাধারণ মানুষ ইসলামকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, নিজের পুত্র কন্যা সংসারকে বাঁচাতে, সর্বোপরি বিশ্ব নবীর আদর্শকে বাঁচাতে সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমে যেতে পারে যে কোনো সময়, যদি তারা জানতে পারে।